আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। গায়রে মুনসারিফের ৯টি সবাবের গত ক্লাসে আমরা একটি সবাব শেষ করেছি। অনেক পর্ব মিলে অনেক ক্লাসে আদল এবং আদলের সংজ্ঞার উপর তাহকিক করার পরে সংজ্ঞার উপর যে এতরাজ সমূহ আসে ৪২টি প্রশ্নের জবাব দিয়েছি আমরা এতরাজের না। ২ নম্বর সবাব হলো ওয়াসফ। গায়রে মুনসারিফের ২ নম্বর সবাব কি? ওয়াসফ। ওয়াসফের সংজ্ঞা দিচ্ছে না মুসান্নিফ এখানে, তারপর আমরা বলবো ব্যাখ্যার মধ্যে ওয়াসফ কাকে বলে বলবো, কারণ ওয়াসফ কাকে বলে, ওয়াসফ মানে গুণ, এটা তো আমরা সবাই জানি। ওয়াসফ গায়রে মুনসারিফের সবাব। ওয়াসফ কি? আল ওয়াসফু। ওয়াসফ ইবারতের মধ্যে দেখেন আল ওয়াসফু, আরেকটা হচ্ছে কি ওয়াসফ ২ নম্বর সবাব। শর্তুহু, ওয়াসফ গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত হলো আন ইয়াকুনা ফিল আসলি, ওয়াসফটা আসলের মধ্যে হতে হবে, গঠনের মধ্যে। ওয়াসফ এটা গঠনগতভাবে কি হতে হবে? ওয়াসফ হতে হবে। ওয়াসফ কি হতে হবে? গঠনগতভাবে। ফালা তাদুর রুহু, ওই ওয়াসফ অতঃপর ওই ওয়াসফটাকে ক্ষতি করবে না। আল গলাবাতু, গলাবা, গলবা এ ইসমিয়ত, ইসমিয়ত যদি গলেব হয়, ইসমিয়ত যদি কি হয়, এরপরও ওয়াসফ হওয়ার মধ্যে কোনো ক্ষতি হবে না। ইসমিয়ত গলেব কি আমরা বুঝাই দেব, মূল গঠনের মধ্যে ওয়াসফ আছে, এরপর ইসমিয়ত গলেব হয়েছে, এরপরও ওই ওয়াসফের মধ্যে কোনো কি হবে না, ঘাটতি হবে না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, মূল গঠনের মধ্যে কি রাখতে হবে? ওয়াসফ রাখতে হবে। বর্তমানে ওয়াসফ থাকুক না থাকুক কোনো সমস্যা নাই, ইসমিয়ত গলেব হয়ে গেলে কোনো সমস্যা নাই। তো এখন আমাদেরকে কয়েকটা বিষয় এখানে জানতে হবে, এটা হচ্ছে ওয়াসফের জন্য শর্ত কি কি। তো এখানে তো মুসান্নিফ ওয়াসফ কাকে বলে বলে নাই, বসে ওয়াসফ কাকে বলে, যদিও বা মশহুর আছে, এরপর আমরা একটু জেনে নিই ওয়াসফ কাকে বলে। ওয়াসফের আবিধানিক অর্থ হলো আল বয়ানু, বর্ণনা করা। আবিধানিক অর্থ কি? বর্ণনা করা অথবা গুণেরই। ওয়াসফ আবিধানিক অর্থ কি? গুণ। পরিভাষায় ওয়াসফ দুইটা অর্থে ব্যবহার হয়। কয়টা অর্থে? একটা আমরা নাহবে মিলে হিদায়াতুন নাহর মধ্যে জেনেছি, এমন একটা অর্থ ওয়াসফ বলা হয়, এমন একটা তাবে যেটি এমন অর্থ বুঝাবে যে অর্থটা মদবুর ভিতরে আছে অথবা মদবুর মুতাল্লিকের ভিতরে আছে। সিফাত বাহালে মৌসুফ বাহালে মুতাল্লিকে, সিফাতে হাকিকি সিফাতে সবাবি। যদি এমন অর্থ দেয় যে অর্থটা মৌসুফের ভিতরে আছে, সিফাত বাহালে মৌসুফ অর্থাৎ সিফাতে হাকিকি সিফাতে, আর যেমন অর্থ দেয় যেটা মৌসুফের ভিতরে নাই, মৌসুফের সম্পৃক্ত খার ভিতরে আছে, সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফ অথবা সিফাতে সবাবি সিফাতে। জানি রজুলুন আলিমুন, আলিমুন সিফাত না রজুলুনের, আলিমুন এমন অর্থ দিচ্ছে কিনা যেটা রজুলুনের ভিতরে আছে, তার মানে সিফাতে হাকিকি। জানি রজুলুন আলিমুন আবুহু, আমার কাছে একজন পুরুষ আসলো যার বাবা জ্ঞানী, যার বাবা, তাহলে জ্ঞানী কি রজুল নাকি রজুলুনের বাবা? সিফাত হয়েছে রজুল থেকে, গুণটা কিন্তু রজুলুনের ভিতরে নাই, আছে যে কোথায়? আমরা সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফ, এগুলা তো তারকিবি সিফাত। ঠিক আছে, আর সিফাতের আরেকটা সংজ্ঞা আছে, একটা হলো যে এমন অর্থ দেবে যে অর্থটা কোথায় আছে, মদবুর ভিতরে আছে অথবা মদবুর সাথে সম্পৃক্ত ভিতরে আছে। সিফাতের এখানে যেটা অর্থ মুরাদ সেটা হলো কৌনুল ইসমি। সিফাত কাকে বলে দেখেন, কৌনুল ইসমি, কোন একটা ইসিম হওয়া, দালান দালালতকারী, কোন থেকে কৌনের খবর, দালান, কোন তার ফাইলের দিকে এজাবাত হয়েছে, কৌনুল ইসমি, কৌনুল, আর তার খবর কি, দালান। কৌনুল ইসমি, ইসিমের হওয়া, দালান দালালতকারী। সিফাত বলা হয় ইসিমের কি হওয়া, বা সিফাত এটাও কি ইসিম না, সিফাত এটাও কি ইসিম না, সিফাত বলা হয় ইসিমের কি হওয়া, দালালত আলা জাতিন মুবাহামাতিন, অস্পষ্ট জাতের উপর, অস্পষ্ট জায়েদের উপর বোঝাবে না, অস্পষ্ট কিসের উপর, জাতের উপর। যেমন আহমারু মানে লাল, তো আহমারু কি জায়েদকে বোঝাচ্ছে যে, জায়েদও হতে পারে, জায়েদ যদি লাল হয় জায়েদও হতে পারে, বকরও ফলে দো, তাহলে এটা কি স্পষ্ট জাত নাকি অস্পষ্ট জাত? সিফাত বলা হয় ইসিমের হওয়া দালালতকারী অস্পষ্ট জাতের উপর, অস্পষ্ট মাহুজাতিন মানে মালহুজাতিন, যে অস্পষ্ট জাতে লেহাজ করা হয়েছে, যাকে গ্রহণ করা হয়েছে মা বাদি সিফাতিহা, তার বাস সিফাতের সাথে, যাকে গ্রহণ করা হয়েছে তার বাস সিফাতের সাথে। যেমন আহমারু মানে লাল, আহমারু মানে এটা অস্পষ্ট জাতকে বোঝাচ্ছে না, আর যে অস্পষ্ট জাতকে নেওয়া হয়েছে, গঠন করা হয়েছে, যেটাকে লেহাজ করা হয়েছে তার কিছু সিফাতের সাথে, তার কিছু, যেমন লাল, তো জায়েদের অথবা বকরে অস্পষ্ট জাতে তার গুণ তো শুধু একটা না, লাল এটা না, আরো তো অনেক গুণ আছে, তো তাকে তার বাজ আফরাদের সাথে কি করা হয়েছে, নেওয়া হয়েছে, এটাকে কি বলা হয়, সিফত।
ইসিমের অস্পষ্ট জাতের উপর দালালতকারী হওয়া, যাকে নেওয়া হয়েছে তার বাস সিফতের সাথে, সব সিফতের সাথে না, বাস। যেমন আহমারু, আহমারু অস্পষ্ট জাতের উপর বোঝাচ্ছে কিনা, আবার এটাকে তার বাস সিফতের সাথে নেওয়া হয়েছে কিনা, আহমার, আহমার মানে লাল, তো লাল এটা তো তার বাস সিফত, তার সব সিফত তো লালটা না, তার আরো অনেক গুণ আছে, ঠিক আছে, এটাকে কি বলা হয়, সিফত বলা হয়। সিফতের সংজ্ঞা, সিফতের কি সংজ্ঞা। এরপর দেখেন ওয়াসফ দুই প্রকার আছে। ওয়াসফ কয় প্রকার, যেহেতু এগুলো আমাদের এখানে প্রয়োজন হবে, তো ওয়াসফ কয় প্রকার, ওয়াসফ দুই প্রকার। একটা হলো ওয়াসফে আসলি, ওয়াসফে, ওয়াসফে আসলি মানে ওয়াসফে ওয়াদিই, এটা আরেক নাম কি, ওয়াসফে ওয়াও দত আইন, ওয়াদিই মানে গঠনগত ভাবে। একটা হলো ওয়াসফে আসলি অর্থাৎ ওয়াসফে ওয়াদিই, যেটা গঠনের মধ্যে ওয়াসফ আছে। আরেকটা হলো ওয়াসফে আরজি, ওয়াসফ গঠনের মধ্যে কিন্তু ওয়াসফের জন্য গঠন করে নাই, সেটা ওয়াসফের জন্য ব্যবহার হচ্ছে, সেটা আরজি ওয়াসফ। তাহলে ওয়াসফ কয় প্রকার হয়েছে, ওয়াসফে আসলি, ওয়াসফে আরজি, যেটা তারকিবের মধ্যে ওয়াসফ হিসেবে ব্যবহার হচ্ছে, তবে ওয়াসফের জন্য গঠন নয়, এটা হলো ওয়াসফে আরজি। আর যেটা ওয়াসফের জন্য গঠন করেছে এটা হলো ওয়াসফে আসলি। তাহলে ওয়াসফ কয় প্রকার হয়েছে, তো ওয়াসফে আসলি কোনটা আরজি কোনটা কেমনে বুঝবো, অর্থ দিয়ে বুঝবো আমরা, কোন শব্দকে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, কোন শব্দকে ওয়াসফের জন্য গঠন করা হয়নি, এমনি ওয়াসফের জন্য ব্যবহার হচ্ছে, এটা আমরা অর্থ দিয়ে বুঝবো, ঠিক আছে। যেমন ইয়া আইয়ুহার রজুলু, আর রজুলকে কি ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, আর রজুলকে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, কিন্তু এখানে তো ওয়াসফ, আইয়ু মৌসুফ আর রজুলু সিফত, এটা ব্যবহারের মধ্যে সিফত হয়েছে, কিন্তু ওয়াসফের জন্য কি করা হয়নি, গঠন করা। তাহলে ওয়াসফ কয় প্রকার, ওয়াসফে আসলি, ওয়াসফে আরজি, যাকে গঠন করা হয়েছে ওয়াসফের জন্য ওয়াসফে আসলি, যাকে ওয়াসফের জন্য গঠন করা হয়নি এমনি ওয়াসফ হিসেবে ব্যবহার হচ্ছে ওয়াসফে আরজি। ওয়াসফে কয় প্রকার ওয়াসফ হয়েছে, ওয়াসফে আসলি পাঁচ প্রকার। ওয়াসফে আসলি কয় প্রকার, মানে ওয়াসফ আসলি পাওয়া যাবে যে কয় প্রকারের মধ্যে, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাফদিল, সিফতে মুশাব্বা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলাকে ফুআলু অথবা মাফআলু ওজনে নিলে এখানে ওয়াসফে আসলি থাকবে। তাহলে এই পাঁচ প্রকার মুখস্থ করে ফেলেন। ওয়াসফে আসলি কয় প্রকারে থাকে, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফদিল, সিফতে মুশাব্বা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলা ফুআলু অথবা মাফআলু ওজনে নিলে এখানে ওয়াসফে আসলি থাকবে। তাহলে এই পাঁচ প্রকারের ভিতরে কি আছে, ওয়াসফ। আর বাকি যেগুলো এগুলো ওয়াসফ আসলি নাই, ওয়াসফে আরজি, বাকি যেগুলো এমনি ওয়াসফে হিসেবে ব্যবহার হবে এই পাঁচ প্রকারে নাই, তাহলে এগুলো কি হবে, ওয়াসফে। আপনারা এটা বুঝছেন, ওয়াসফে আসলি এবং ওয়াসফে আরজি কি এখন দেখলে চিনতে পারবেন। এখন তো আমাদেরকে অর্থ দিয়ে বুঝতে হচ্ছে না, বলে দিচ্ছি পাঁচ প্রকার। হ্যাঁ, ফুআলু অথবা মাফআলু জেনে নিলে, যেমন আহাদুন এটাকে ওয়াহাদু, ঠিক আছে, ওয়াকে হামজাও করা যাবে, ওয়াহাদু অথবা ওয়াহাদু, মাওহাদু, সুনাউ মাসনা, হ্যাঁ, দশসহ, দশসহ, উশারু মা আশারু। আচ্ছা, এখন তাহলে আমরা আমরা হ্যাঁ, ইসমে মানসুব যেটা আছে এটা ইয়া হবে না, ওয়াসফ আসলি হবে না। ওয়াসফ আসলি কয় প্রকার, পাঁচ প্রকারের মধ্যে থাকবে শুধুমাত্র, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা বিষয় আমাদেরকে, আমরা তাহলে ওয়াসফ আসলি কি জানলাম, তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেল না। ওয়াসফ শর্তুহু, তার তার শর্ত, ওয়াসফ গায়রে মুনসারিফের সাবাব হওয়ার জন্য কি শর্ত, আই ইয়াকুনা, ওয়াসফটা হওয়া ফিল আসলি, আই ফিল ওয়াদি, গঠনের মধ্যে। তো গঠনের মধ্যে হওয়া মানে পাঁচ প্রকার থেকে কোন এক প্রকার হবে, এতটুকু কি ক্লিয়ার হয়েছে। ওয়াসফটা আসলের মধ্যে হতে হবে, তার মানে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফদীল, সিফাতে মুশাব্বা, অথবা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ফুআলু মাফআলু ওজনে আসতে হবে, এগুলো হলো ওয়াসফে আসলি না। এরপর একটা কথা বলা হয়েছে দেখেন, ওয়াসফে আসলি হতে হবে, আসলের মধ্যে কি থাকতে হবে, ব্যবহারের মধ্যে ওয়াসফ থাকলে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন মারারতু, আমি অতিক্রম করেছি, বিনিসওয়াতিন আরবাইন, তারকিবের মধ্যে আরবাইন সিফত না, তো সিফত মানে ওয়াসফেরই, তো এটা কি গায়রে মুনসারিফের সবাব ওয়াসফ হবে, হবে না, কেন, ওয়াসফ আসলি নাই। আরবাইনের একই ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফদীল, সিফতে মুশাব্বা, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা ফুআলু মাফআলু জেনে গেছে, রুবা ও মারবাউ হতে হবে, তখন এটা ওয়াসফ আসলি থাকবে। তাহলে ওয়াসফ আসলি নয়, আবার এটাকে গঠন করেছে সংখ্যার জন্য, ওয়াসফ আসলি হবে কেমনে, এটা নির্দিষ্ট একটা কি বোঝানোর জন্য। ওয়াসফ তো নির্দিষ্ট না, ওয়াসফ যেটা জাতে মুবাহামকে বোঝাবে, যে কৌনুল ইসমি দাল্লান আলা জাতিন মুবাহামাতিন, জাতে মুবাহামা না, তার বাইনকে জাতে মুবাহামাকে বোঝাচ্ছে না, নির্দিষ্ট সংখ্যাকে, সেটা ওয়াসফ কেমনে হবে। আবার ওয়াসফ আসলে যেন আমরা নিয়ম বলে দিয়েছি, সংখ্যা প্রকাশ সহ বলে দিয়েছি। আচ্ছা, এরপর আরেকটা কি বলা হয়েছে দেখেন, মূলের মধ্যে ওয়াসফ থাকতে হবে,
ফালা তাদুররুহু, ফালা ওয়াসফটাকে ক্ষতি করবে না। দররা ইয়াদুরু মানে কি করা, ক্ষতি করা। ফালা তাদুররু অতঃপর ক্ষতি করবে না, হু তাকে, তাকে মানে ওয়াসফকে। আল গলাবাতু, গলাবা তাকে ক্ষতি করবে না। তো গলাবা যেহেতু তাকে ক্ষতি করবে না, গলাবা তাকে কি করবে না, তাহলে গলাবা কাকে বলে জানতে হবে না? ওয়াসফ এটা আসলের মধ্যে ওয়াসফ হতে হবে, তাকে গলাবা কি করবে না। গলাবা শুরুতে যেটা আলিফ লাম আছে, আলিফ লাম, আলিফ লাম এটা কুবিদের মতে আওয়াজে মুজাফিলাই, কারণ আমরা জানি বিসিরিদের মতে মুজাফিলার পরিবর্তে আলিফ লাম হয় না, ঠিক আছে? কুবিদের মতো হতে পারে, মুজাফিলাইকে হযফ করে মুজাফির শেষে কি দেওয়া যায়, কাদের মতে? তার মানে এখানে মুজাফিলা উজ্জা আছে। মুজাফিলা কি আছে? আল গলাবাতু মানে গলাবাতুল ইসমিয়াতি, অন্য কিছু গলে পাওয়া না, ইসমিয়ত গলে পাওয়া, ইসমিয়ত। আর আল গলাবাতু, তো বিসরিরা ইসমিয়ত এটাকে কেমনে আনবে? সর্বসম্মতিক্রমে তো এখানে ইসমিয়ত গলে পাওয়া। আর বসরিদের মতো তো আলিফ লাম মুজাফিলায় আওয়াজে হয় না, তো তারা বলতেছে কি এখানে আলিফ লাম যেটা আছে এটা আলিফ লামে আহাদে খারেজি। এখানে গলাবা মানে কোন প্রকার গলাবা সবার জানা আছে, ইসমিয়ত। কারণ সিফতের বিপরীতে কি? ইসিম। সিফতের বিপরীত কি? সেখানে গলবা হওয়া মানে প্রাধান্য পাওয়া, মানে কি প্রাধান্য পাওয়া? ইসমিয়ত প্রাধান্য পাওয়া। ইসমিয়ত প্রাধান্য পাওয়াটা ওয়াসফকে ক্ষতি করবে না। তাহলে আমাদের এখন জানতে হবে ইসমিয়ত প্রাধান্য পাওয়াটা কি, গুলবাই ইসমিয়তটা কি। গুলবাই ইসমিয়ত যেহেতু ওয়াসফকে ক্ষতি করবে না, তো আগে গুলবাই ইসমিয়ত কাকে বলে জানতে হবে না? দেখেন গুলবাই ইসমিয়ত কাকে বলে। গুলবাই ইসমিয়ত বলা হয় তাখসিসুল লফজি, কোন শব্দ খাস হওয়া, কোন শব্দকে কি করা, খাস করা। তাখসিস মানে খাস করা। তাখসিসুল লফজি, কোন শব্দকে কি করা, বিবাদি মা বুদিয়া লাহু, তাকে যার জন্য গঠন করা হয়েছে তার বাজের সাথে, গঠন করা হয়েছে অনেকের জন্য, আমি এটাকে খাস করে ফেললাম তার বাজের সাথে। তার তার বাজের সাথে কি করে ফেলা, খাস করা। কোন একটা শব্দকে তার বাজের সাথে কি করে ফেলা, ফালা ইয়াখরুজু, অতঃপর ওই শব্দটা বের হয়ে যাবে না, আন মুতলাকিল ওয়াসফি, মুতলাক ওয়াসফ থেকে। তাকে একটা ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, আমি তাকে তার বাস আফরাদের সাথে খাস করে ফেললাম, একেবারে সম্পূর্ণ ওয়াসফ থেকে বের করে ফেলি নাই। সম্পূর্ণ ওয়াসফ থেকে বের হবে না, আগে বেশির জন্য ছিল এখন কমের জন্য, ঠিক একেবারে বের হয়ে যাবে, মুতলাক ওয়াসফ থেকে বের হয়ে যাবে, বের হবে না। মুতলাক ওয়াসফ থেকে বের হবে না, বাদের জন্য কি হয়ে যাবে, বাল বরং। মুতলাক ওয়াসফ থেকে বের হবে না, বাল বরং ইন্নামা ইয়াখরুজু, ওয়াসফ এটা বের হয়ে যাবে, আনিল ওয়াসফিল আম্মি, আম ওয়াসফ থেকে। আম, আগে তো আম ওয়াসফ ছিল, আগে তো বেআফক ওয়াসফ ছিল, এখন তার অনেক আফরাদ, তার মনে করেন 100টা আফরাদ আছে, মনে করেন কয়টা আফরাদ আছে, তো 100 থেকে আমি 10-এর জন্য হাস করে ফেললাম, তো এটা কি একেবারে ওয়াসফ থেকে বের হয়ে গেছে? আগে 100 জন ছিল, এখন 10-এর জন্য না হয়েছে, একেবারে ওয়াসফ থেকে বের হয়ে, বরঞ্চ আগে আম ওয়াসফ ছিল, এখন আম ওয়াসফ থেকে বের হয়ে গেছে, সম্পূর্ণ বের হয়ে যায়নি। তাহলে গলবাই ইসমিয়াত বুঝছেন? গলবাই ইসমিয়াত কি? তাখসিসুল লফজি, কোন শব্দকে হাস করা, বিবাদি মা বুদিয়া লাহু, তাকে যার জন্য গঠন করা হয়েছে তার বাজের সাথে, এটা গঠন করা হয়েছে অনেকের জন্য, তার বাজের সাথে কি করে ফেলা, হাস করে ফেলা। ফালা ইয়াখরুজু, অতঃপর ওই ওয়াসফটা বের হয়ে যাবে না, আন মুতলাকিল ওয়াসফি, মুতলাক ওয়াসফ থেকে, মানে একেবারে আর ওয়াসফ নাই এরকম নাই, সব ওয়াসফ থেকে বের হয়ে যাবে না, বাল বরং ইন্নামা ইয়াখরুজু, সেটা বের হবে আনিল ওয়াসফিল আম্মি, ওয়াসফে আম থেকে। আগে আম ওয়াসফ ছিল, এখন খাস ওয়াসফ, এটাকে বলা হয় ইসমিয়ত গলে পাওয়া। ইসমিয়ত তেরা উদাহরণ দিলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেমন নাকি দরিবুন, মানায়ে ইশতিকক যেগুলো আছে, ইসমে মুশতাক, এগুলোর মধ্যে মানায়ে আম আছে, মানায়ে ইশতিকক আম, মানায়ে ইশতিকক কি, মানায়ে ইশতিকক আম। যেমন দরিবুন মানে প্রহারকারী, ওয়াসফ আছে না, এখানে আম। জায়েদ যদি প্রহার করে, জায়েদ দরেব, আমর করলে, হলাত করলে, তাহলে অনির্দিষ্ট, এখানে নির্দিষ্ট নাই, যে প্রহার করবে সে দরেবে প্রবেশ করবে, সে দরেবের গুণে গুণান্বিত, দরেব তার জন্য প্রয়োগ হবে, হবে না? তাহলে অর্থ কি আম না খাস? আম, আম, যে প্রহার করবে সে দরেব, এটা জায়েদ হোক, বরকর হোক, খলেত হোক, নির্দিষ্ট নাই। তা আমি কি করলাম, দরেব মানে তো প্রহারকারী, যে প্রহার করবে সে প্রহারকারী হবে, তা আমি কি করলাম, এটাকে নির্দিষ্ট করতেছি, এই এলাকার মধ্যে যারা প্রহার করবে তাদের নাম দরেব হবে, যে বাইরে যারা প্রহার করবে তাদের নাম দরেব। তাহলে আগে কিন্তু এই এলাকা যারা প্রহারকারী তারাও দরেব, বাহিরে যারা প্রহার করবে তারাও দরেব ছিল না, কিন্তু আমি দরেবটাকে হাস করে ফেললাম কার সাথে, এই এলাকার সাথে। এই এলাকার মধ্যে যারা প্রহার করবে তারা দরেব, তারাও কিন্তু আগেও ছিল দরেব, দরেবের ভিতরে আগেও ছিল, কিন্তু আগে তো বাহিরের লোকেরাও ছিল, এখন বাহিরেরটা নাই। তাহলে কিছু আপনাদের সাথে কি করে ফেললাম, হাস, এটাকে বলা হয় যে ইসমিয়ত গলে হওয়া, গলবায়ে ইসমিয়ত, গলবায়ে
তার মধ্যে অনেক আফরাদ আছে, তার অনেক আফরাদ থেকে কিছু আফরাদের সাথে তাকে হাজ করে ফেলা, কিছু আফরাদের সাথে। আচ্ছা এখন বলেন তো এটা ইসমিয়ত গলেব হবে কিনা? একজন ব্যক্তি সবাইকে সাহায্য করে, সবাইকে কি করে সাহায্য, এই এলাকার মানুষরা সবাইকে কি করে সাহায্য করে। তা আমি কি করলাম, বলছি এই এলাকার মধ্যে যারা যারা সাহায্য করে আজকে থেকে তাদের নাম দিলাম আমি দরি বুনা, বিপরীত ভাবে নাম দিছি আর কি। নাম নাম তো যে কোনো শব্দ দিয়ে দেওয়া যায়, আমরা কি অর্থ দিয়ে নাম দিই? অর্থ নাই যে এরকম নামও আমরা রাখি না। তো এখন ওরা সাহায্য করে, ওদের নাম দিচ্ছি কি, ওদেরকে আপনারা আজকে থেকে এক নামে চিনবেন যে কি দিয়ে, দরি বোনা দিয়ে। তো এখানে কি ইসমিয়ত গলেব হয়েছে যে না, এখানে ইসমিয়ত গলেব হয়েছে না, এখানে ওয়াসফতে একেবারে চলে গেছে। দরি বোনা মানে প্রহারকারী, যার নাম রাখছিস কাদের, যারা সাহায্য করে তাদের, যারা সাহায্য করে তাদের মধ্যে একটা আফরাদও কি দরেব আছে? তাহলে কিছু আফরাদের সাথে হাস হয়নি, একেবারে দরেবের প্রত্যেক আফরাদ থেকে বের হয়ে আরেকটা জন্য নির্দিষ্ট হয়েছে, যে এটা ইসমিয়ত গলেব না। ইসমিয়ত গলেব মানে হলো তার মধ্যে হাজার আফরাদ আছে, এখান থেকে কিছুর সাথে নির্দিষ্ট হয়ে যাওয়া। এখন সাহায্যকারীরা কি দরেবের আফরাদ? এখন তো আমি নির্দিষ্ট করেছি কার সাথে, সাহায্যকারীদের সাথে, তাহলে সাহায্যকারীরা তো দরেবের আফরাদ নয়, এটা ইসমিয়ত গলেব না। এটা হলো যে ওয়াসফিয়ত জায়েল হয়ে যাওয়া, ওয়াসফিয়ত একেবারে কি হয়ে যাওয়া। কিন্তু ইসমিয়ত গলেব মানে কি ওয়াসফিয়ত একেবারে গলেব হয়ে যাবে। এখানে এখানে বলা হয়েছে না ফালা ইয়াখরুজু আল মুতলাকিল ওয়াসফি, মুতলাক ওয়াসফ থেকে বের হয়ে যাবে না। এখন দরেব যদি আমি নামকরণ করি সাহায্যকারীদের, তখন তো মুতলাক ওয়াসফ থেকে বের হয়ে গেছে, এখানে প্রহার করার অর্থ নাই, ঠিক আছে। বরঞ্চ আম অর্থ থেকে বের হবে, যে বাল ইন্নামা ইয়াখরুজু আনিল ওয়াসফিল আম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা জানলাম ইসমিয়ত গলেব হওয়া কি। ইসমিয়ত যদি গলেব হয়ে যাইও ওয়াসফের মধ্যে কোনো ক্ষতি, আসলের মধ্যে ওয়াসফ থাকতে হবে, পরবর্তীতে ইসমিয়ত গলেব হলেও কোনো সমস্যা। এই দুটা কথা বুঝছেন তো না? এবারতের মধ্যে একটু খেয়াল করেন। আল ওয়াসফু, ওয়াসফ, শর্তুহু, ওয়াসফের শর্ত, আই ইয়াকুনা, ওয়াসফটা হওয়া, ফিল আসলি, আসলের মধ্যে, এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি আসল। সুতরাং আসলের মধ্যে হতে হবে ওয়াসফটা। ফালা তাদুর রুহু, ওয়াসফটাকে ক্ষতি করবে না। আল গলাবাতু, কিসে, ওয়াসফকে কিসে ক্ষতি করবে না, ইসমিয়ত গলেব হওয়াটা ক্ষতি করবে না। তাহলে দুটা কথা বলেছে, একটা হলো ওয়াসফ আসল হতে হবে, ওয়াসফটা আসল। দুই নম্বর হলো ইসমিয়ত গলেব হলে ক্ষতি করবে না। এই দুইটার উপর ভিত্তি করে এখন খেয়াল করেন। আসওয়াদ, কি যে আসওয়াদ, আসওয়াদ মানে হচ্ছে কালো। যত ধরনের পৃথিবীতে কালো, যত ধরনের পৃথিবীতে সবাইকে বোঝাবে না কালো। যদি একটা পাঞ্জাবি কালো হয়, এটাও তো আসওয়াদ বলা যাবে নাকি বলা যাবে না? যাবে। টুপি কালো হলে, মানুষ কালো হলে, যেটাই কালো হবে, কালো সবচেয়ে ওর আফরাদ। আসওয়াদ মানে কালো, যাই কালো হবে এখানে ভিতরে থাকবে না। কিন্তু এখন আসওয়াদ মানে তো কালো, কিন্তু আরবদের মধ্যে এখন আসওয়াদটা হয়ে গেছে একটা কালো সাপের নাম। কালো সাপ, কালো সাপের নাম কি? আসওয়াদ। বিষাক্ত কালো সাপের নাম কি? এখন যদি আরবদের এখানে আসওয়াদ বলা হয়, তারা বুঝবে যে একটা সাপ। আমি যদি বলি আসওয়াদ, আসওয়াদ, বুঝবে যে সামনে একটা কি আছে, সাপ আছে। কালো বুঝবে না, কারণ এটা নির্দিষ্ট হয়ে গেছে কার সাথে। যদি আসওয়াদ দ্বারা অন্য কিছু মোড়ান নেওয়া আপনার উদ্দেশ্য হয়, এটার জন্য করে না লাগবে, কালো সাপ বোঝানোর জন্য করে না লাগবে না। কালো সাপ বোঝানোর জন্য আসওয়াদ বললেই কালো সাপ। তা আপনি তো বোঝা যাচ্ছেন যে কালো সাপ না, কালো কালো মানুষ এরা বোঝাতে চাচ্ছেন আপনি। বলা হচ্ছে যে আপনি কালো মানুষ বোঝাতে চান, তাহলে আসওয়াদের আগে একটা মৌসুম নিয়ে আসতে হবে, রজুলুন আসওয়াদু, কি বলতে হবে? কালো, এটা রজুল বোঝানোর জন্য কি লাগতেছে, কিন্তু সাপ বোঝানোর জন্য এখানে কালো সাপ বলতে হবে না, আসওয়াদ বললেই সাপ, আসওয়াদ বললে কি। তাহলে ইসমিয়ত গলেব মানে হলো বাজ আফরাদের সাথে এমন ভাবে নির্দিষ্ট হয়ে যাওয়া, যার সাথে নির্দিষ্ট হয়ে গেছে এটা বোঝানোর জন্য আর করে না লাগে না, এটা এইভাবে নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে আসওয়াদ এর মধ্যে ইসমিয়ত গলেব হয়েছে কিনা? এমনি কালো সাপ এটাও আসওয়াদের মধ্যে ছিল, কালো সাপ এটাও কি ছিল। আবার বাহিরে অন্যান্য কালো এগুলো আসওয়াদের মধ্যে ছিল, এখন অন্যগুলো নাই, শুধু কি কালো সাপ এটা আছে, যে তার মানে ইসমিয়ত কি হয়েছে। এখন ইসমিয়ত গলেব হয়ে যাওয়ার কারণে এটা কি ওয়াসফ দূর হয়ে যাবে, গায়রে মুনসারিফের সবক হবে, ওয়াসফ কি হবে না, আসওয়াদ কি ওয়াসফ হবে, হবে। কারণ আমাদেরকে কি বলেছে, ইসমিয়ত গলেব হয়ে গেলেও ওয়াসফের মধ্যে কোনো ক্ষতি হবে না। আসওয়াদের মধ্যে এটা মূল ঘটনা ওয়াসফ আছে কি নাই, এটা সিফতে মুশাব্বা, সিফতে তো ইসমে তাবদিল না সিফতে। কারণ কিংবা দুষ বোঝালে এগুলাকে আফাল ওজনে নিলে সিফতে মুশাব্বা হবে, যে ইসমে তাবদিল হবে না, ঠিক আছে। তাহলে সিফতে মুশাব্বা, এই কারণে এটা কি ওয়াসফ আসলি। আবার ইসমিয়ত গলেব হয়েছে, বলা হয়েছে ইসমিয়ত গলেব হলে সমস্যা হবে না, তার মানে তাহলে এটা ঠিক থাকবে, এটা গায়রে মুনসারিফ থাকবে, ঠিক আছে। এবার আর কম, আরেকটা শব্দ কি, আর কম। আর কম মানে মাফিহিল সাওয়াদু ওয়াল বায়াদু, যার এমন একটা সাপ, যে সাপের এমনি আর কম মানে হলো ধূসর রং,
সাদা সাদা কালো মিশ্রিত রং, সাদা কালো। তো যত ধরনের সাদা কালো মিশ্রিত রং আছে সবগুলো এখানে নাই। তবে এখন আর কম হয়ে গেছে একটা সাপের নাম, এক প্রকার সাপের নাম, একটা সাপ না, এক প্রকার, যে সাপের মধ্যে কালো রঙও আছে সাদা রঙও আছে। তো কালো রং সাদা রঙওয়ালা সাপ এটা আর কমের মধ্যে ছিল। বাহিরের আরো অনেক কিছুই তো ছিল, বাহিরের আরো অনেক কিছুই তো। এখন কি বাহিরের কিছু আছে? বাহিরের কিছু এখন নাই, এখন শুধু নির্দিষ্ট হয়ে গেছে তার কিছু আপনাদের সাথে। ইসমিয়ত গলেব হয়েছে কিনা? আচ্ছা, ইসমিয়ত গলেব হওয়াটা কি ওয়াসফের মধ্যে কোনো ক্ষতি করবে? তার মানে আর কমও ওয়াসফ থাকবে, এটাই তো। এরপর আদাহাম কি হুজুর? আদাহাম, আদাহাম মানে কালো, আদাহাম মানে তো কালো, যে কোনো ধরনের কালো এখানে আছে। তবে আদাহাম এটা এখানে ইসমিয়ত গলেব হয়ে গেছে। এটা এখন বেরিকে বোঝায়, কাকে বোঝায়? বেরি, যেটা আসামিকে বাঁধা হয়, কালো শিকল, কালো। তো এখন আদাহাম মানে কালো শিকলকে বোঝাচ্ছে, আর বাকি কালো গুলাকে বোঝাচ্ছে না। ইসমিয়ত গলেব হয়ে গেছে কিনা? কিন্তু কালো শিকল, শিকল যেটা সেটাও কিন্তু আদাহামে ছিল, কিন্তু আরো বাইরে কিছু ছিল, এখন বাইরের গুলো নেই, ইসমিয়ত গলেব হয়ে গেছে না? ইসমিয়ত গলেব হয়ে যাওয়াটা কি ক্ষতি করবে? ক্ষতি করবে না। সুতরাং যেহেতু মূল গঠনের মধ্যে ওয়াসফ থাকতে হবে, আবার ইসমিয়ত গলেব হলে ক্ষতি করবে না, সে কারণে আসওয়াত, আর কম, আদাহাম এগুলো ওয়াসফ হতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইসমিয়ত গলেব হয়ে গেছে আর কি, কোনো সমস্যা। আবার আরেকটা প্রথম শর্ত কি? মূল গঠনে ওয়াসফ থাকতে, সেখানে মূল গঠনে ওয়াসফ আছে তো। এটার উপর ভিত্তি করে, যেমন নাকি মারারতু বিনিসওয়াতিন আরবাইন, হিদায়াতুন নাহর মধ্যে উদাহরণ দেওয়া আছে। মারারতু বিনিসওয়াতিন, মারারতু ফাইল জমিরাতু ফাইল, বা হরফে জার নিসওয়াতিন মওসুফ আরবাইন সিফাত, মওসুফ আর সিফাত মিলে বা হরফে জারের মজরুর, ঠিক আছে? তো এখন আবার তাতাবুকে প্রশ্ন আসতে পারে, নিসওয়াতিন হলো মুয়ান্নাস, আরবাইন তে মুযাক্কার, এরকম প্রশ্ন আসতে পারে। এটা আমরা উত্তর দিয়েছি। যদি আদর সিফাত হয়, যদি আদর সিফাত হয়, তা আদন মাদুদ থাকা অবস্থায় যেরকম ছিল এরকম রাখাও জায়েজ হবে। এটা আদন মাদুদ থাকা অবস্থায় কি ছিল? আরবাউ নিসওয়াতিন। এখন আমি যখন আরবাউকে পরে নিয়ে যাবো, মওসুফ সিফাত হয়ে যাবে, তখন একই রকম রাখা যাবে, আবার তাতাবু আনতে হবে না, তাতাবুকে রাখা যাবে, একই রকম রাখা। তাহলে আরবাউ নিসওয়াতিন ছিল, এখন নিসওয়াতিনকে আগে নিয়ে আসলে নিসওয়াতুন আরবাউন, বা আসার কারণে নিসওয়াতিন আরবাইন রাখা যাবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা না, আমাদের মূল কথা হচ্ছে আরবা, এটা কি মূল গঠনের মধ্যে ওয়াসফ আছে? তো যেহেতু মূল গঠনের মধ্যে ওয়াসফ নাই, এখানে শর্ত দিছে কি? মূল গঠনে ওয়াসফ থাকতে হবে। মুনসরিফ না গায়রে মুনসরিফ? মুনসরিফ। মূল গঠনে নাই, যে মূল গঠনে থাকলে না ইসমিয়ত গলেব হলেও সমস্যা হবে না। ইসমিয়ত গলেব হয়েছে কিনা দেখার প্রয়োজনও নাই, আর ইসমিয়ত গলেব না হলে তার ভালো, এটা তার বাতরি কাওলা সিফাত হবে। এটার মধ্যে তো মূল গঠনে ওয়াসফ নেই, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে দুইটা শর্ত দেওয়া হয়েছে, এই দুই শর্তের কারণে দেখেন ফালি যালিকা, এই কারণে এই দুইটা বলা হয়েছে, মূল গঠনে ওয়াসফ থাকতে হবে, ইসমিয়ত গলেব হয়ে গেলে সমস্যা হবে না। এই যালিকার মার্জি হলো, যালিকার মুশার ইলাই হলো, যেটা যা উল্লেখ করা হয়েছে আল মাযকুর দিয়ে তাবিল, দুইটা জিনিস এখানে। একটা হলো মূল গঠনে ওয়াসফ থাকতে হবে, আরেকটা হলো ইসমিয়ত গলেব হলেও সমস্যা হবে না, এই কারণে, এই কারণে, এই কারণে। ফাটা হলো ফা লিতাফরিহ, লিত মানে লিন নাতিজাতি, ফাটা নতিজার জন্য, কিসের জন্য? নতিজার জন্য। যদি কি আগে যা বলা হয়েছে এগুলো নতিজা ব্যাট হচ্ছে আর কি। কায়দা আমরা আগে জেনে গেছি, এখন শুধু কায়দাগুলো প্রয়োগ করে বলবেন যে এটা কি মুনসরিফ না গায়রে মুনসরিফ। ফালিযালিকা, এই কারণে, নামটা তালিলের জন্য, নাম কি? ফালিযালিকা, এই কারণে, সুরিফা, এই কারণে কি মুনসরিফ করা হবে। আরবাইন, কাকে? এটা তো মূলত আরবাউন, এরা ব্যাখ্যা দিয়েছি যে এই কারণে আরবাইন কি কি ভরা হবে? কোথায়? কোন আরবাইন? ফি মারারতু বিনিসওয়াতিন আরবাইন, মারারতু বিনিসওয়াতিন আরবাইনের মধ্যে যেটা আরবাইন আছে এটাকে মুনসরিফ করা হবে এই কারণে। সেই কারণে মানে এখানে মূল ওয়াসফ নাই, এই কারণে। প্রথম শর্ত ফাউত হয়ে যাওয়ার কারণে, প্রথম শর্ত। আবার বলছে যে কি মূল গঠনে ওয়াসফ থাকলে ইসমিয়ত গলেব হলেও সমস্যা হবে না, না? এটা নতিজা বের করতেছে। ওয়াম তানা গায়রে মুনসরিফ হবে আসওয়াদু কে, ওয়া আরকামু, আসওয়াদ এবং আরকাম এই দুটোটা গায়রে মুনসরিফ হবে। এই দুটোটা কি? লিল হাইয়াতি, এমত অবস্থায় উভয়টা সাপের নাম। কিসের নাম? এই দুটোটা কিসের নাম? আসওয়াদ কালো সাপের নাম, আর কাম এমন সাপ যে সাপের মধ্যে কালো আছে সাদাও আছে, তো সাদের এগুলো তো সাপের নাম হয়ে গেছে। ইসমিয়ত গলেব হয়েছে কিনা? আবার এমনে সাপের নাম হলেও হতো না, কালো সাপের নাম, সাদা কালো সাপের নাম, এগুলো কিন্তু আসওয়াদের আফরাদ আর কামের আফরাদ। ইসমিয়ত গলেবের সংখ্যা পড়ছি না আমরা? আচ্ছা, ও আদাহামুনিল কয়দি, আদাহাম বেরির নাম, কিসের নাম? এগুলো কি গায়রে মুনসরিফ হবে? হবে। ইসমিয়ত গলেব হয়ে গেছে, ইসমিয়ত গলেব হলেও যে ক্ষতি করবে না বলছে, পালা তাদুর রুহুল গলাবাতু, সে কারণে এগুলা কি হবে? গায়রে মুনসরিফ হবে। তাহলে ওই দুইটা শর্তের কারণে, যেহেতু প্রথম শর্ত পাওয়া যায়নি আর বাইনের মধ্যে মূল গঠনে ওয়াসফ নাই, সেই কারণে মুনসরিফ। আর বাকি যে তিনটা উদাহরণ দিয়েছে এখানে মূল গঠনে ওয়াসফ আছে, ইসমিয়ত গলেব হয়েছে, তা আমাদেরকে বলা হয়েছে ইসমিয়ত গলেব হলে ক্ষতি নেই, সেই কারণে গায়রে মুনসরিফ থাকবে। বুঝছেন এটুকু আপনারা? আচ্ছা, এটুকু থাকবে।